গোনা আর প্রতিবেশী মহিলার সঙ্গে জিনা করা আরো বড় ধরনের পাপ। কারণ প্রতিবেশী লোক, ভাই হোক, চাচাতো ভাই হোক, কিংবা আপনার বাড়ির পাশে কোনো ছেলে দুবাই কাজ করতে গেছে, বেঙ্গালোরে কাজ করতে গেছে, মুম্বাই কাজ করতে গেছে 3 বছর, যাওয়ার সময় বলছে ভাই আমার বিবিটা আমার বাচ্চাটা তো দায়িত্ব দিয়ে গেলাম, একটু খেয়াল রাখিস, আমি হয়তো বাড়ি থাকতে পারবো না, অসুবিধা হলে তুই একটু দেখিস। আপনার উপরে একটা আমানত চাপিয়ে সে যখন বিদেশে চলে গেল, 3 বছর বাড়ি ফেরে না। এবার দেখলো ভাবিটাও খুব জোয়ান আছে, সবে এক ছেলের মা, সকালবেলা দুপুরবেলা বাজার করার নাম করে ভাবির সঙ্গে কথা বলে, আস্তে আস্তে সন্ধ্যার পরে চা খেতে যায়। এবার আস্তে আস্তে করে ওই মহিলাকে ফুসলিয়ে, মহিলার প্রশংসা করে, ভালো ভালো কথা বলে মহিলাটাকে নিজের মনের মতো করে নিয়ে তার সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। আমার নবী বলল জেনা করা অপরাধ, আর প্রতিবেশী মহিলার সঙ্গে জেনা করা আরো বড় অপরাধ। এজন্য যারা বিয়ে করবেন, এখনো করেননি, বিয়ে করে বিবিটাকে সবসময় চেষ্টা করবেন কাছে রাখার। বলুন ইনশাআল্লাহ। বিয়ে করে 12 বছর সৌদি আরব, 6 বছর মুম্বাই, কি হচ্ছে না হয় না, কোনো খবর নাই। ওখানে ফোন করলে বউ থাকবে? খ্যাপা কথা করে। কে আপনাকে বিয়ে করতে বলেছে? বিয়ে করছে, বউর সঙ্গে কোনো সম্পর্ক, চলে গেছে বছরের পর বছর, মাসে 3 বছর 4 বছর বিদেশে। এটা করবেন না। বর্তমান জামানা, বর্তমান যুগটা বড় ফিতনার যুগ, কথাটা মাথায় রেখে দেবেন। আর যে বাড়িতে গেলে আপনার স্ত্রী, যে বাড়িতে একটা মেয়ে ছেলে একা আছে, ইসলাম বলছে ওই বাড়িতে তুমি যেন প্রবেশ করো না, যদি স্বামী না থাকে। স্বামী নেই সেই বাড়িতে গিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করছো, তোমার জন্য জায়েজ না। একটা নারী আর একটা পুরুষ যখন গল্প করে, 3য় নম্বর সেই জায়গায় প্রবেশ করবে শয়তান প্রবেশ করে। শয়তানের কাজ নারী আর পুরুষ এক জায়গায় গল্প করলে দুজনকে তাহাজ্জুদ নামাজ পড়িয়ে বাড়ি চলে যাওয়া, তাই তো নাকি? বুঝতে পারছেন না কি বললো? কি করাবে? বলবে দুজনে তাহাজ্জুদের নামাজ পড়, দুজনে জিকির কর, তাই তো? আস্তে আস্তে ঘনিষ্ঠ করিয়ে জেনার কাজ করিয়ে দিয়ে জীবন যৌবন ঈমান শেষ করে দিয়ে শয়তান চলে যাবে। বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, বড় সাবধান হয়ে যান। তাই কোন মুসলমান, আমরা বাচ্চা আসবে, এই বাচ্চাকে হত্যা করার মতো কোনো কাজ যেন আমরা না করি। আল্লাহ হেফাজত করুক। সকলে জোরে বলুন আমিন। রুজির মালিক তাহলে কি বললাম? জোরে বলুন আল্লাহ। দোকান কখনো আপনার খাওয়াতে পারে না। কত দোকানদার কোটি কোটি টাকা ইনকাম করে, সুগার, ক্যান্সার, এমন অবস্থা, বৃদ্ধ বয়সে ভিক্ষা করেই খেতে হয়েছে। সবচাইতে সুখে কারা থাকে জানেন? 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, বিবি বাচ্চা নিয়ে সংসার করে, তার মতো সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। বেশি খাওয়ার লোভ করবেন না, লোভ করলেই আপনাকে মরতে হবে। কি গো, যারা খালি মাল জমা করে, মাল খরচ করে না, মাল খালি গোনে আর খায় না, তাদের জন্য কঠিন শাস্তি আছে, জানেন না? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য যারা সামনে পিছনে নিন্দা করে। আচ্ছা না বাবা, সামনে তোমার সালাম দেবে বড় ভাই, আর পিছনে চলে গেলে বলবে এবার বাঁশানো পিছনে দিয়ে যাই। কি গো, সালাম দিচ্ছ, সালাম আলাইকুম ভাই, এসো এসো, চা খাও চা খাও, চাকে যখন চলে গেল পাকা চিটিং বাজে, পাকা চিটিং বাজে, একদম বাজে লোক। এরকম লোক সমাজে আছে না? সামনে সালাম দিচ্ছে আর পিছনে গীবত করছে, আবার সামনেও লোকের অপমান করে। সমালোচনাকারীরা অধিকাংশ জাহান্নামে যাবে। তাই জুবানকে আমরা হেফাজত করব। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য সামনে যারা নিন্দা করে, পিছনেও নিন্দা করে, পিছনে চলে গেলে সমালোচনা, গীবত। এই পাপটা যার নামে আপনি গীবত করেছেন, যার নামে কুৎসা রটিয়েছেন, ও যতক্ষণ না ক্ষমা করবে, ওর কাছে যতক্ষণ না ক্ষমা চাইবেন, এই পাপটা আমার আল্লাহ কখনো ক্ষমা
জোরে বলুন। আর সবচাইতে গীবত হয় কোথায়? চায়ের দোকানে বেশি। চায়ের দোকানে চা খাওয়ার পরে ইমাম সাহেবকে দিয়ে শুরু হয়, আদি ইমাম সাহেব এত মোটা হচ্ছে কি করে, একজন বলছে বুঝলেন, আদি ইমাম সাহেব এত ফুলছে কি করে। পাশের লোক বলছে আরে ফুলবে না, ও 5 বাড়ি খায়। ও বাড়ি, জোরে বলো। আর ইমাম সাহেবের খাবার কেউ খারাপ দেবে, ভালো খায় তাই ফুলছে। ইমাম সাহেব জোরে হাঁটার উপায় নাই, জোরে হাঁটলে বলবে এক বাড়ি খেয়ে পোষায় নাই, আরেক বাড়ি খেতে যাচ্ছে। আস্তে হাঁটলে বলবে মাল এমন খেয়েছে হাঁটতে পারে না। কি বলবে না, বলবে না? খুব বিপদ আমাদের, খুব বিপদ। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, আপনি যদি কারোর পিছনে গীবত করেন, কারোর সমালোচনা করেন, আমার আল্লাহ তাই সাবধান করে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনায-যন্নি, হে বিশ্বাসী ইমানদারেরা তোমরা শোনো, নিশ্চয়ই কোন ধারণা হলো পাপ। তোমরা পাপ, এই পাপ থেকে বেঁচে থাকো। কোন পাপ? কুধারণা করা থেকে বেঁচে থাকো। আমরা অনেক মানুষের পিছনে ধারণা করি। একটা লোক খেটে খেটে একটা বিল্ডিং তৈরি করেছে, সারা জীবন পরিশ্রম করে দামি গাড়ি একটা কিনেছে। পাড়ার লোক বলছে মনে হয় 2 নম্বরই টাকা আছে, তা না হলে গাড়ি বাড়ি হতো না। কি বলে না, বলে না? এই যে পিছনে সমালোচনা করা, পিছনে ধারণা করা, আল্লাহ বলছে ইন্না বাদায-যন্নি ইসমুন, কোন ধারণাই হলো কঠিন পাপ। কুধারণা থেকে তোমরা সব সময় বেঁচে থাকো। স্বামী সারাদিন কষ্ট করে টাকা উপার্জন করে বাড়ি যখন ফিরেছে, মায়ের সঙ্গে দেখা করতে গেছে, মা কেমন আছো? স্ত্রী তখন ঘর থেকে বলছে কি ব্যাপার, আগে আমার কাছে আসলো না মায়ের কাছে আসলো। তার মানে যে মালকোটা ইনকাম করেছে মায়ের হাতে, যদি বলো, দিয়ে দেবে। এবার মায়ের কাছ থেকে যখন বিবির কাছে গেল, মা মনে মনে করছে কি ব্যাপার, সন্তান আমার কাছে বেশিক্ষণ বসলো না, মনে হয় বিবির জন্য কিছু খাবার নিয়ে চলে এসেছে। আমরা প্রত্যেকে দেখবেন সব সময় খারাপ ধারণা করি। একটা যুবক ছেলে যদি একটা 30 বছর 28 বছরের মেয়েকে গাড়ির পিছনে নিয়ে বসিয়ে যায়, পাড়ার ছেলেরা তখন বলবে দেখেছিস কি সুন্দর মেয়ে নিয়ে যাচ্ছে। আরে এত সুন্দর মেয়ে এর কপালে কি করে হলো? নিশ্চয়ই কোনো একটা ঘাবলা কেস আছে। কিন্তু খবর পাওয়া গেল ওটা ওর নিজের কলিজার টুকরা, জোরে বলো, বোন। কলিজার টুকরা বোনকে তুমি খারাপ ধারণা করে দিলে। তাই আল্লাহর কোরআন বলছে তোমরা ধারণা করা থেকে, কুধারণা থেকে সব সময় বেঁচে থাকো। মনের মধ্যে ওয়াসওয়াসা আসবে, খারাপ ধারণা তোমরা করো না। জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো কি বললাম? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদাদা। সামনে পিছনে যারা নিন্দা করে আর মাল উপার্জন করে, মাল শুধু জমিয়ে যায়, খালি টাকা গুনে জমা করছে, শুধু জমা করছে, খায় না, দান করে না, পোশাক ভালো পরে না, শীতের সময় শীতকালে ঠক ঠক করে কাঁপছে, একটা চাদর পর্যন্ত কেনে না, বাড়িতে জীবনে কোনোদিন মাংস গোশত কেনে না, ভালো মাছ খায় না, আর বিয়ে বাড়িতে আসলে এমন খাওয়া খাবে কোমরে লুঙ্গি। বলছে জানো বাবা, জন বয়স আমি একটা মাল ছিলাম, 3 কেজি গোশ কোনো ব্যাপার ছিল না। ওটা পরের বাড়ি না নিজের বাড়ি? বললে বিয়ে বাড়ি। তুমি ঘরে কতটা কেন? বলে 500। ঘরে কতটা গোশ কেনে? 500। আর লোকের বিয়ে বাড়ি কতটা মাছ দিয়েছো বাবা? 3 কেজি। বলে আমি 100 পিস রসগোল্লা খাই। নিজে টাকা দিয়ে কিনে খাও না মেয়ের বাপের ডাকাতি করতে গেছে? বলে না বিয়ে বাড়ি খাই। ছাগল কথা। প্রচুর লোক আছে নাতিদের গর্ব করে, এই শালা খেয়ে নে, 5 পিস মিষ্টি খেতে পারছে না, তোদের বয়সে আমরা 100 পিস খেয়েছি। 100 পিস কিনে খেয়েছো, পরে তো মাছ দিয়ে চলে এসছো। খবরদার, আল্লাহ নিয়ামত দিয়েছে, ভোগ করো, খাও আর বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। কাপনের কোনো পকেট নাই, আপনি টাকা তো নিয়ে যেতে পারবেন না। কি গো, প্রচুর মানুষ আছে খায় না, জীবনে ভালো খাবে না। এই পচা খাবার কোনটা? পচা আপেল। সবচাইতে কম দামি খাবারটা, হাটে গিয়েছে বেগুন কিনতে, টিপতে টিপতে সে বেগুনের জীবন বার করবে। আলুটা রকম কম দামি, 32 টাকা আলু নেবে না, 28 টাকা আলু কিনে আনবে, 4 টাকা বাঁচাচ্ছে। হ্যাঁ, একটা ভালো লুঙ্গি পর বাবা, মাসে 30,000 টাকা ইনকাম, এমন লুঙ্গি পরেছে, গোসল করে উঠেছে পুরো যেন একদম। সব মেয়েরা বলছে শালা মাল দেখেছো কি পরে ঘুরছে, ছি 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 ছি, তওবা তওবা তওবা। এত টাকার মালিক জীবনে কোনোদিন ভালো টুপি মাথায় দেয় না, মসজিদের ভাড়াটে টুপি মাথায় দেয়। কি গো, প্লাস্টিকের টুপি, যাচ্ছে খাপাস, মাথায় হাপাস, নামাজ হয়ে গেল খপাস।
বেঁচে থাকলে সামনের সাথে দেখা হবে, টুপি নাই, টুপি জোটে না। জানাজার নামাজে গিয়েছে, ওই পকেটে শিকনি মোচা দুর্গন্ধ রুমাল কোথায় খামটা মুছে মাথায় জড়িয়ে আল্লাহু আকবার, ফেরেশতা বলে মালটার মেরে বার কর, আগে বার কর। এই জানাজার নামাজের দ্বারা হবে? কি সর্বনাটা, টুপি পর্যন্ত কেনে না, ভালো জুতো কেনে না, বাড়ির পাশে জুমা মসজিদ, যেই জুতো ছিঁড়ে যায় সঙ্গে ভালো মানুষ মসজিদে চলে যায়, এত বড় ছাঁচড় না, এটা ঠিক না। শরিয়াতের নিয়ম শুনে রাখুন। আল্লাহ বলছেন তুমি যখন নামাজ পড়তে আসবে কেমন ড্রেস পরবে, ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 31 নম্বর আয়াত, সূরার নাম আ'রাফ। ইয়া বানি আদম, হে আদমের বেটার, আদমের সন্তান আমরা। কার সন্তান? জোরে বলুন, কার সন্তান? আমরা নবীর আওলাদ। কার আওলাদ? নবীর আওলাদ। এই যে একটা লোক কুয়ায় পড়েছে, এখন কিছু লোক বলে আমি পীরের বেটা, আমি পিজ্জাতা, আর সকলে মনে করে বিশাল কিছু ব্যাপার। পীরের বেটা কি মর্যাদা আছে যেটার মধ্যে ইলিম না থাকে? কি শুনছেন আপনারা? পীরের বেটা বলে এত তাকে চাগিয়ে ধরেছে, এমন ভাবে তাকবীর দিয়ে আনছে মনে হয় যেন এর মতো মাল পৃথিবীতে একটাও নাই, আর স্টেজে উঠে প্রথম খুতবাটাই ভুল করছে। পীরের বেটা, পীরের বেটা হোক আর হাজী সাহেবের বেটা হোক, গাজী সাহেবের বেটা হোক আর মুফতি সাহেবের বেটা হোক, আমির সাহেবের বেটা হোক আর ওলির বেটা হোক, কবর কিন্তু কোন পীরের বেটা কোন নবীর বেটা কবর চেনে না। আমল ভালো রেহাই, আমল নাই কাপড় খুলে উদুমে পেটায়। মনে থাকবে ইনশাআল্লাহ। একটা লোক কুয়োয় পড়েছে, কুয়ো পড়ে কেউ তুলছে না, বলছে বাবা আমার বাঁচিয়ে নাও, বাঁচিয়ে নাও, আমি নবীর আওলাদ। তখন ছেলেরা বলছে তুই নবীর আওলাদ পড়েছে, না তুললে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবো। তো পরে জানতে পারা গেল ছেলেটা মুচির ছেলে, মুচি। আর ছেলে বলো মুচি, মুচি মেথড। তখন বলছে এই তোর নাম কি রে? বললে শ্যামল। শ্যামল কি? বলে শ্যামল মাইতি। শ্যামল কি বলো? মাইতি। টাইটেল আছে না মাইতি? তো বললে তুই বলি নবীর ছেলে? বলে কেন আদম আলাইহিস সালামের সন্তান আমরা নই? এইরকম বোকা বানিয়ে দিলি। ও যেমন নবীর ছেলে, নবীর আওলাদ। এখন একদল লোক বলছে আমি পিজ্জাদা। কোনো পরিচয় নেই, পীরের রক্ত না পিজ্জাদা হয়ে গেল। গাড়ির সামনে আবার পিজ্জাদা লিখে রেখেছে, জি ভাই লিখছিস ভাই লেখ, কিন্তু কবরে কিন্তু পিজ্জাদা বললে খুব ঠেঙাবে। কবরে যদি বলিস পীরের বেটা, আমল ছাড়া কবর চিনবে না। যদি বলি হাজী সাহেবের বেটা, নবীর ছেলেকে কবর ছাড় দেয় নাই। নূহ নবীর ছেলেকে ধরেছে, ধরেছে না ধরে নাই? শুধু ধরেছে, চুবিয়ে চুবিয়ে আল্লাহ মেরেছে। জানেন না কোরআনে আছে? এই বাবাজিরা, পীরের ছেলে পীরের বেটা এসব পরিচয় কবর ছাড়বে না। ঈমান আছে, আমল আছে, কবরে কোনো ডিস্টার্ব করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ কি বলছে? ইয়া বানি আদম, এ আদমের বেটা, আদমের সন্তান, খুদু গ্রহণ করো জিনাতাকুম, তোমাদের উত্তম বেশভূষা, তোমরা উত্তম পোশাক পরো। সবচাইতে দামি পোশাক না, সুন্দর পোশাকটা পরো। উত্তম টুপি একটা মাথায় দাও, উত্তম পাঞ্জাবি একটা পরো, সুন্দর লুঙ্গি একটা পরো, সুন্দর পাজামা একটা পরো। কখন? ইন্দা কুল্লি মসজিদ, যখন তুমি নামাজের কাছে যাবে, মসজিদের কাছে যখন যাবে, জুমার দিনে না যাবে, ফজরে, জোহর, আসর, মাগরিব, এশায় নামাজে যখন যাবে, নামাজের জন্য স্পেশাল একটা পোশাক থাকবে। এমন পচা টুপি পরো না যে টুপিটা থেকে দুর্গন্ধ বার হচ্ছে, এমন লুঙ্গি পরো না যে লুঙ্গি ঘামের গন্ধ ঝরঝর করে বার হচ্ছে, যে লুঙ্গি পেশাব করছে, পায়খানা করছে, যে লুঙ্গি পরে রাত্রেবেলা ঘুমিয়েছিল, বিছানায় বাচ্চা পেশাব করে দিয়েছে, ওই লুঙ্গি পরে ফজরে মসজিদে চলে গেছে। না না না, কোরআন শোনাচ্ছে তুমি সেই পোশাকটা পরো। সবচাইতে উত্তম পোশাকটা তুমি আল্লাহর নামাজের জন্য পরে মসজিদে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। যত ভালো পোশাক পরবেন, যত দামি পোশাক পরবেন, ইসলামে হারাম নাই, নিষেধ নাই, তবে দুটো জিনিস খেয়াল করতে হবে। কটা? জোরে বলুন। আপনি বাজারে যে পোশাকটা পছন্দ হচ্ছে পরুন, যে পোশাকটা দামি লাগে, সুন্দর লাগে পরুন, বরং সুন্দর পোশাক পরবেন, কারণ আল্লাহ নিজেই সুন্দর, আর সুন্দরকে আল্লাহ বেশি ভালোবাসে। জোরে হবে না?
আল্লাহ ভালোবাসেন কাকে? সুন্দরকে। সবচাইতে সুন্দর পোশাকটা পরুন, সবচাইতে সুন্দর ড্রেসটা নামাজের জন্য পরুন। তবে পোশাক পরার সময় দুটো জিনিস খেয়াল রাখবেন। একটা হলো এই পোশাকটা পরার পরে আপনার মধ্যে যেন কোনো অহংকার তৈরি না হয়, আর দ্বিতীয় হলো পোশাকটা আপনাকে যেন ফজুল খরচের মধ্যে না ফেলে দেয়। কথাটা মনে থাকবে, জামা কাপড় কেনার সময় কথাটা মাথায় রাখবেন। কি বললেন? এক নম্বর হলো যত দামি পোশাক, যত সুন্দর পোশাক, যত ভালো পোশাক সব আপনি পরতে পারবেন, ইসলাম নিষেধ করলো না। তবে প্রথম খেয়াল রাখতে হবে ওই পোশাকটা পরার পরে যেন ভিতরে রাজা রাজা ভাবনা আসে। এই পাঞ্জাবি কিনতে পারবি তুই? বলছে মসজিদ। হ্যাঁ, মিটার জানিস? এ আরদি কাপড় 580 টাকা মিটার। ফকির বাচ্চা নাম শুনিস না? আরদি, আরদি নাম শুনেছিস? তোমার জন্য পোশাকটা হারাম। কি গো বাবাজিরা, লুঙ্গি কিনেছে ইসমাইল লুঙ্গি, বলছে মালটা দেখ, এই মাল তুই কোথায় পাবি? কোথায় পাবি? ক্যানিং, বাসন্তী, তারপরে আপনাদের এই বাজার কোথাও নেই। বললে কোথায় এনেছিস? চিতপুরের মাল, চিতপুরের মাল। আল্লাহ বলছে শোনো, যত ভালো পোশাক আছে পরো, দুটো জিনিস যেন করো না। এক, পোশাকটা পরার মধ্যে যেন তোমার মধ্যে অহংকারী ভাব না আসে। কি গো বাবাজিরা, পোশাকটা পরে যেন গর্ব করে রাস্তায় চলো না। আর দ্বিতীয়, ওই পোশাকটা যেন তোমার কাছে ফজুল খরচ না হয়। ফজুল খরচ বোঝেন? প্রয়োজন ছাড়া অতিরিক্ত যেটা করবেন, যেটা কিনবেন ওটা ফজুল। আপনার বাড়িতে বছরে 10টা জামা লাগে, 10টাই কিনুন, 11টা কিনতে পারবেন না, হারাম। আপনার বিবির শাড়ি লাগে বছরে 3টা, বিবির জন্য চুড়িদারের পিস লাগে 3টে। অধিকাংশ মেয়েদের শোকেসের মধ্যে কত সালের শাড়ি আছে ভাবতে পারবেন? কত ভালো ভালো শাড়ি মায়েদের এরকম থাক থাক করে সাজিয়ে 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 সাজিয়ে, আবার ভিতরে মাঝে মাঝে টাকাও রেখে দিয়েছে। কি বুঝলেন? 12, 14, 15টা করে শাড়ি। আর স্বামীর কাছে যে শাড়িটা পরে, ও শাড়িটা পৃথিবীর কোথাও পরে না। সব চাইতে পচা, দুর্গন্ধ, ছেঁড়া, ফাটা, ফুটো, ওই মাল নিয়ে স্বামীর কাছে পরে ফিরছে। কি করে না করে? আর আল্লাহর নবী কি বললেন? স্বামীর খুশি করা হচ্ছে ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের প্রত্যেকটা মায়ের সংসারে আগুন লাগার জন্য, অশান্তি হওয়ার জন্য নিজেই সে দায়ী। জীবনে স্বামীর কাছে ভালো পোশাক পরবে না, স্বামীর কাছে ভালো করে মাথায় তেল দেবে না, মুখে একটু ভালো করে সাজগোজ করবে না। আর বিয়ে বাড়ি যদি কোনো জায়গায় শুনেছে যে বিয়ে বাড়ি হবে, ও 3 দিন আগে থেকে ফেয়ার লাভলি কিনে মুখ ভ্রু ফেস করে বিউটি পার্লারে গিয়ে এত সুন্দর সেজে আসবে। সেজে স্বামীকে বলছে, যে বলে কি বলে আমার 200 টাকা হাত খরচ দাও। বলে এত সুন্দর সেজে বিয়ে বাড়ি ঢুকেছে। পারলো বলছে কার বউ ওটা? বলে সে মইজুদ্দিন বউ। বলছে কি মইজুদ্দিন এত সুন্দর বউ কোনোদিন দেখি নাই। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। কিয়ামতের দিন সেই নারী জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কোন নারী? যে নারী পরপুরুষকে আকৃষ্ট করার জন্য পোশাক পরে। মানুষ ভালো বলবে, মানুষ আমাকে সুন্দর বউ বলবে, মানুষ আমাকে দেখে লাইক করবে, মানুষ আমাকে পছন্দ করবে, মানুষ আমাকে দেখলে পাগল হয়ে যাবে। আমার চুলটা, আমার সুন্দর ভ্রুটা, আমার ঠোঁট লিপস্টিক, আমার হাতের চুড়িগুলি, আমার কানের দুল, নাকের ফুল, আমার সুন্দর সালোয়ার কামিজ, শাড়ি, ব্লাউজ দেখে পাড়ার ছেলেরা পাগলের মতো হয়ে যাবে। এই উদ্দেশ্য করে যে মহিলা শাড়ি পরবে, কাপড় পরবে, ড্রেস পরবে, জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুটুকু পাবে না। অথচ এই জান্নাতের খুশবু, সেন্ট, পারফিউম 500 বছর দূর থেকে পাওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মা যারা এসেছেন, এই শীতকালে অনেক মানুষ আপনার কাছে আসে পোশাকের জন্য, বাক্সের মধ্যে 15-20টা কাপড় রেখে দিয়েছেন। সবচাইতে যেটা আপনার কাছে কাপড়টা অপ্রয়োজনীয়, সেটা একটা গরিবকে পরতে দিন, আল্লাহ জান্নাতে পোশাক পরতে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবা, নবীর খলিফা, ইন্তেকালের সময় জিজ্ঞাসা করছে, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করছে, হে মেয়ে আয়েশা, এখন কি দিন? আজকের কোন দিন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বা আজকের হলো সোমবার। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মেয়ে আয়েশা, আজকে যদি আমার ইন্তেকালটা হয়ে যায়, প্রত্যেকটা ব্যক্তিকে বাজার থেকে নতুন কাপড় এনে পোশাক পরতে দেয়া হয়, আমি আবু বকর যেন আমাকে নতুন কাপড়ে পোশাক পরানো না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাপড়ের কোনো দাম নাই, দাম আছে কিসের? আমলের। কিসের দাম আছে? জোরে বলুন, আমলের। 300 টাকা মিটারের কাপড় হলো
আর আমল যদি খারাপ হয় কোনো দাম নাই। আবু বকর সিদ্দিকের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা জান কেন বাজার থেকে নতুন পোশাক কিনে এনে দেব না? আবু বকর সিদ্দিক বললেন, মা নতুন পোশাকের দাম নাই। আমি আবু বকর সিদ্দিক আমার আমল যদি আল্লাহ কবুল করে, আমার তাহাজ্জুদ, আমার নামাজ, আমার দান খয়রাত, আমার সদকা, আমার মুজাহাদা, আমার দাওয়াতের কাজ, আমার কুরবানিগুলো আল্লাহ যদি কবুল করে নেয়, ও পুরাতন পোশাক দিয়েও যদি তুমি দাফন করো, কবরে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের পোশাক পরতে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর তুমি যদি 300 টাকা 400 টাকা মিটারের কাপড় আমাকে মৃত্যুর আগে পরিয়ে দাও, আর আমার আমলগুলো যদি খারাপ হয়, কবরে পোশাকের বিন্দু পরিমাণ কোনো দাম থাকবে না। তাই বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আমরা চেষ্টা করব নিজের আমলটাকে ঠিক করে নেওয়া। সকলে জোরে বলি ইনশাআল্লাহ। আমল ঠিক করে নেব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোরআন পড়ব, সত্য কথা বলবো। আর সবচাইতে যাকে বেশি ভালোবাসবেন, খেদমত করবেন। যার খেদমত করলে জান্নাত পাওয়া যায়, ওটা কোনো পীর সাহেব না, মুফতি সাহেব না, ওটা কোনো হুজুর না, ওটা হলো তোমার জন্মদাতা পিতা, গর্ভে ধারিনী আম্মা জান। এই দুজন যদি রাজি থাকে, দুজন যদি খুশি থাকে, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। বাবাজিরা, আল্লাহর ভাইরা, বক্তব্য বেশির বর্তমান বাজারে কোনো প্রয়োজন নাই। কেন? প্রত্যেকের মোবাইলে কয়েক হাজার বক্তা আছে, আছে না নেই? হ্যাঁ, সবচেয়ে যেটা আমাদের দরকার, নিজেকে পাল্টানো। শুনেছি প্রতিদিন এখন বক্তব্য তো মানে খাচ্ছে, খেতে খেতে ওয়াজ শুনছে, শুনছে না শোনে না? কারখানায় কাজ করছে, ওয়াজ শুনছে, বিড়ি খাচ্ছে, ওয়াজ শুনছে, চলছে, সব জায়গায় বক্তব্য চলছে। কিন্তু নিজেকে পাল্টাতে হবে, শুনে কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে। এই মানসিকতা তৈরি করুন ইনশাআল্লাহ। বলেন। যাই হোক, হযরত চলে এসেছেন। আমি যে কথাগুলো বলেছি, কি কি বলেছি আপনাদের একটু স্মরণ করিয়ে বিদায় নিচ্ছি। নাম্বার 1, প্রথমে আপনাকে যেটা বলেছি এটা মুখস্থ করে আপনাকে প্যাকেট করে দিচ্ছি। সেটা হলো, মসজিদের যে যোগ্য ইমাম আছে, সেই ইমামের কাছে বসে আপনি নিজে কোরআনটা সহি করে নিন। আপনার মহল্লার প্রত্যেকটি ছেলে এবং প্রত্যেকটি মেয়ে মাধ্যমিক পাস হওয়ার আগেই সহি করে কোরআন শিখতে পারে, দ্বীন ইসলাম শিখতে পারে। এই চেষ্টা আগামী কাল থেকে যেন মসজিদ কমিটি এবং আপনারা শুরু করেন ইনশাআল্লাহ। বলেন। নাম্বার 3 যেটা বলেছি সেটা হলো এই, গীবত করা যাবে না। কোন মানুষের পিছনে সমালোচনা করা, গীবত করা জিনার চাইতে অপরাধ। জীবনে আমরা কাউকে গীবত করব না, বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 সেটা হলো এই, রুজির মালিক হলেন আল্লাহ। রুজির ভয়ে কি খাওয়াবো কি খাওয়াতে পারবো না, এই ভয়ে সন্তান না নেওয়া হারাম কবিরা গুনাহ। নাম্বার 5 যেটা একটু আগেই আলোচনা করছিলাম, সেটা হলো বর্তমান প্রেক্ষাপটে ভারতবর্ষের মুসলমানদের মতো কঠিন বিপদে আগে কোনোদিন মুসলমানরা পড়েনি। ওয়াকাফ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান সবগুলো বেদখল করার জন্য বিল নিয়ে চলে এসেছে। ঐক্যর সঙ্গে থাকবেন। আপনি ফুরফুরা করছেন, তাবলীগ করছেন, জামাত ইসলাম করছেন, আপনি হানাফি, শাফি, মালিকি, যে দল করছেন করুন, দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে আমরা সকলে একই কলেমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বলুন ইনশাআল্লাহ। হযরতকে বসিয়ে রেখে একটা দুটো কথা বললাম, ক্ষমা করবেন। যতগুলো কথা আমরা বলেছি, আল্লাহ তাআলা প্রত্যেকটি কথা আমাদের জীবনে আমল করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। আর সকলে আমার সঙ্গে ওয়াদা করুন তো, যার জীবনে নামাজ কাজা করব না, বলি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকে কোরআন শিখবো, বলি ইনশাআল্লাহ। আজ থেকে বাপ মাকে সবচেয়ে বেশি মর্যাদা দেব, ভালোবাসবো, বলি ইনশাআল্লাহ। একবার তাকবীর দিন, নারায়ে তাকবীর। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যা কিছু বলেছি আল্লাহ শোনা এবং বলার চাইতে আমাদের প্রত্যেকের জীবনে যেন বেশি করে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আসবেন, কিছুক্ষণ কথা হবে, বেশি রাত নয়। আল্লাহ তাআলা, ভাই এখনো যারা আসেন প্রত্যেকে চলে আসুন। প্রিয় নবীর মুহাব্বতে সকলে একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা।
আলহামদুলিল্লাহ।